নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে বিরাট বড় একটা ডিএ আপডেট নিয়ে। ডিএ মামলার অফিস রিপোর্ট প্রকাশিত হলো, মডিফিকেশন অবমাননা সহ তালিকাগুলো দেখে নিন। সুপ্রিম কোর্টের রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার শুনানি নিয়ে নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। এই আগামীকাল 4 আগস্ট 2025 এই মামলার শুনানি হবে। এই শুনানিকে কেন্দ্র করে রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে নতুন করে আশা জেগেছে। আসুন জেনে নিই এই মামলার সর্বশেষ আপডেটটা কি আছে। আগামীকাল সোমবার 4 আগস্ট 2025 তারিখে সুপ্রিম কোর্টের 12 নম্বর কোর্টে এই মামলার শুনানি হবে। মামলার তালিকায় 13 নম্বর আইটেমে হিসেবে নথিভুক্ত হয়েছে, তবে এটি টপ অফ দ্য লিস্ট হিসেবে উল্লেখিত আছে, অর্থাৎ শুনানি হবেই। এই শুনানিতে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। এক, পুরনো মুলতবি বিষয় 2022 সাল থেকে জমে থাকা পুরনো মুলতবি বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে। ইউনিটি ফোরামের পক্ষ থেকে অতিরিক্ত কিছু নথি দেওয়া হয়েছে, যা এই শুনানিতে বিচার করা হবে। সংগ্রামী যৌথ মঞ্চের অন্তর্ভুক্তি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। রাজ্য সরকারের আবেদন। রাজ্য সরকারের পক্ষ থেকে 27 জুন 2025 তারিখ আদালতের আদেশ পরিবর্তনের জন্য যে আবেদন করা হয়েছিল তারও শুনানি হবে। ইউনিটি ফোরাম 16 মে সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী একটি লিখিত জমা দিয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও রাজ্য সরকার কর্মচারীদের 25% ডিএ প্রদান না করায় 3টি সংগঠন কন্টেম্পট অফ কোর্ট মামলা দায়ের করেছে। সংগঠনগুলো হলো ইউনিটি ফোরাম, কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ আর সরকারি কর্মচারী পরিষদ। এই কন্টেম্পট মামলাগুলি 4 আগস্টের শুনানিতে একটি গুরুত্বপূর্ণ বিষয় হতে চলেছে। আশা করা হচ্ছে এই কন্টেম্পট মামলাগুলি দিয়েই শুনানি শুরু করতে পারে। কর্মচারীদের প্রত্যাশা, রাজ্য সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরে তাদের প্রাপ্য ডিএর জন্য লড়াই করছেন। সেই শুনানি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা আশা করেছেন যে সুপ্রিম কোর্ট তাদের পক্ষে রায় দেবে এবং রাজ্য সরকার দ্রুত বকেয়া ডিএ মিটিয়ে দেবে। এখন দেখার বিষয় আগামীকাল কি হয়। এটাই হলো আজকের আপডেট। এবং আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে পরে ভিডিওতে। ভালো থাকবেন সবাই। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।